আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি অবশ্যই সবাই আমার ভিডিওটি দেখবেন এবং আপনাদের দোয়ায় ভালোবাসায় আমাদের পাশে থাকবেন। ঠিক আছে তো? তো আজকে আমার বাসায় মেহমান আসবে, আমি কিছু রান্নাবান্না করব। তো কী রান্নাবান্না করব, কী রান্না করে মেহমানকে খাওয়াবো সেটাই নিয়ে আজকে ভিডিও থাকছে। আশা করি ভালো লাগবে। পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন এখন রান্নাবান্না শুরু করে দেই। আমি গরুর মাংস নামাই নিচ্ছি আর এই যে চিকেন ফ্রাই করব। এখানে মাংসটা আমি আগের দিন রাতেই বের করে রাখছিলাম, পানিতে ভিজাইনি কারণ আমি ভালোভাবে ধুয়ে বক্সে করে রাখছিলাম। আর এই যে মাংস নামাই নিচ্ছি, একটু রান্না করব, তেহারি রান্না করব একটু দিয়ে, আর একটু রান্না করব ঝাল ঝাল মাংস। আর এই যেখানে সব মশলা নামাই নিচ্ছি, এই যে চিকেন মাখায় রাখবো যে। তো এর মধ্যে আমার ছেলে উঠে গেছে, এখন ওকে আগে ব্রাশ ট্রাশ করে নাস্তা খাওয়াবো, তারপরে আবার রান্নাঘরে আসবো। এই যে আমার ছেলেকে খাবার দিয়ে দিয়েছি, সে ঘুম থেকে উঠছে, ব্রাশ করছে, এখন তার খাবারটা দিয়ে দিয়েছি। তাকে আমি একটু জাউ করছিলাম, একটু জাউ দিছি আর 3টা কোয়েল পাখির ডিম সিদ্ধ করে দিছি। আমি ওকে মাঝে মধ্যে একা একাই খাবার খাইতে দিই, কারণ মানে একা একা খাওয়া তো শিখতে হবে। বাবা খেয়ে খাও খাও, সুন্দর করে খাও, বিসমিল্লাহ বলো। এইটা এখন না, আগে তোমার খাবার খেতে হবে, আগে এটা খাও, আগে খাবার খাও। বিসমিল্লাহ বলে মুখে দাও তো। মাশাআল্লাহ, বিসমিল্লাহ। সুন্দর করে খেয়ে নাও, ওকে ওকে। এখানে চিকেনে আমার সব মশলা দেওয়া শেষ, এখন সুন্দর করে মাখাই নিব। এখানে টক দই, আদা রসুন বাটা, সয়া সস, টমেটো সস, বারবিকিউ মশলা যা যা দেয় সবাই তো এখন দেয়, সব দিয়ে আমি দেখুন সুন্দর করে মাখাই নিব। মাখাইটা নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে দিব, বিকালে ভেজবো, ইফতারের আগে ভাজবো। কিন্তু এরকম ছোটো ছোটো আলু সিদ্ধ করে দিলে ভালোই লাগে, এই জন্য আমি ওই যে ছোটো ছোটো আলু সিদ্ধ দিছি। এখানে যে তেহারির মাংসটা সুন্দর করে সব মশলা দিয়ে টক দই সব কিছু দিয়ে ভালো করে মাখায় রাখছি। এখন হচ্ছে একটু বেরেস্তা ভেজে তারপরে মাংসটা বসাই দিব। আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দেখেন কি সুন্দর কালার আসছে। আর মানে এখন একটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে মাশাআল্লাহ বেরেস্তার। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি যে মাখায় রাখছিলাম মাংসটা এখন দিয়ে দেবো। বিসমিল্লাহ। এখন ভালোভাবে নাড়াচাড়া করবো, একটু তো এখানে পানি দিব না, যা লাস্টে দিয়ে এই মাংস থেকে যে পানি বের হবে এই পানিতেই মাংসটা রান্না করব। তো এটা ভালো মতো এখন বসাবো। পাশের চুলায় এই যে ঝাল গরুর মাংসটা বসাই দিব। তো এই যে আমি এরকম পেঁয়াজ ভেজে তারপরে যে মাংস মাখায় রাখছিলাম, এখন একটু দিয়ে দিলাম মাংসটা, দুই চুলাতেই দিয়ে দিলাম, তারপরে করে হয়ে যাবে। রান্না শেষ হয়ে গেলে মনে হয় আর কোনো কাজই থাকে। রান্না করতে আসলে যে কত কিছু ময়লা করতে হয়। এখন এই যে চুলায় রান্না হোক, দুই চুলায় বসাই দিছি, এই ফাঁকে আমি এখন এই থালা বাসনগুলো ধুয়ে নিব। আজকে আবার একটু পাটায় মশলা বাটছি, রসুন আদা বাটা, তারপরে পাটায় বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু সেই মাংসের স্বাদ অনেক স্বাদ হয়। আই মুনতাহাকে বলবো আমার এই আলুগুলো এখন ছিলে দিতে। না, তোমার জন্য একটা উপহার, এই যে আলুগুলো ছিলে দাও। হ্যাঁ যাও। আমার তেহারির মাংস কষানো হচ্ছে, দেখেন মাশাআল্লাহ কালারটা কি সুন্দর আসছে। কাছে নিলে একরকম হয়, ধরে নিলে একরকম কালার হয়, কিন্তু অরিজিনালি কালারটা এত সুন্দর আসছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি কিন্তু একদমই পানি দিইনি, একটুকু পানি দিইনি, একদম পানি ছাড়া মাংসটা একদম অল্প আছে আমি কষাই নিচ্ছি। তো হোক, আর এই যেখানে আছে ঝাল মাংসটা হইতে থাকুক। গরম গরম তেহারি রান্না করা শেষ, তেহারি রান্নাটা দেখাতে পারিনি। এই যে রান্না হয়ে গেছে, ট্যাংয়ের শরবত করে রাখছি, আর এখানে হচ্ছে যে কুশালের গুড়ের শরবত। কুশালের গুড়ের শরবতটা আবার আমরা বেশি খাই, এটাও করে রাখছি। আর এই যে তেহারিও হয়ে গেছে, এখন যা ভাজাভাজি করবো এগুলো করবো। এই যে এখানে চিকেন ফ্রাই করা হচ্ছে ইফতারের জন্য, চিকেন ফ্রাই করতেছে, এখানে নাগেটস ভাজা হচ্ছে, এখানে রোল ভেজে রাখছি। তো এগুলো ভাজা হোক, ইফতারি সব রেডি করব। আলহামদুলিল্লাহ ইফতারি রেডি। এই যে আমার আয়োজন আলহামদুলিল্লাহ, তেহারি, পুডিং, রোল, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, খেজুর, সালাদ, আলহামদুলিল্লাহ। আর এই যে 2 রকমের শরবত, এখানে হচ্ছে ট্যাং আর এখানে হচ্ছে গুড়ের শরবত। আলহামদুলিল্লাহ আমরা সবাই একসাথে বসে ইফতারি করতেছি। আমার বড় বাবাও এখানে আছে। আমার বড় বাবা মানে আমার বড় বোনের ছেলে। আমার বাবাটা আমার বাসায় আসতেই পারে না, ও সময়ই পায় না, ও নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, অনেক ব্যস্ত থাকে। আর এখানে হচ্ছে আমার মেয়ের টিচার আপু। তো আমরা সবাই মিলে একসাথে হচ্ছে ইফতারি করতেছি। আর আমার বাবার জন্য আর হচ্ছে আপুর জন্য এত আয়োজন ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ভালোবাসায় দোয়ায় পাশে থাকবেন।